গুড মর্নিং এভরিওয়ান। তো আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেরই কোশ্চেন থাকে যে বাচ্চাকে কি তেল দিয়ে মাসাজ করব বা ডাক্তারের কাছে যেতে হবে যে কোনো তেলের সাজেশন নেওয়ার জন্য। আজকে আমি এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করব যে কোন তেল বাচ্চাদের জন্য ভালো হবে। তো সকালবেলা বোন চলে এসেছে আমার কাছে ওর পুটুকে দেখতে, আমাকে কিন্তু দেখতে আসেনি, তবে অনেকটা উন্নতি হয়েছে। আমার জন্য একটা থামস আপ আর একটা চকলেট নিয়ে এসেছে। এটা ও শুনলে তো ভীষণ রেগে যাবে, ভিডিওতে দেখবে আর রাখবে। ও চলে এসছে ওর পুটুকে আদর করতে। অ্যাকচুয়ালি ওর নাম পুটু নয়, ওকে আমার বাবা আদরে পুটু করে পুটু বলে ডাকে। জন্মের পর থেকে যেহেতু আমি ওখানে ছিলাম, বাবা ওকে আদরে পুটু বলে ডাকে বলে মা বোন সবাই ওকে পুটু বলেই ডাকে। আর ওর নাম হচ্ছে, ডাকনাম হচ্ছে ওহি। এখানে সবাই ডাকে ওকে। আর এই যে যে তেলটার কথা আমি বলছিলাম, এটা হচ্ছে সিটাফিলের একটা তেল উইথ অর্গ্যানিক ক্যালেন্ডুলা, যেটা আমি ইউজ করছি ওর জন্য। আমার বেবির জন্য তো এটা ঠান্ডা লাগেনি, ওর একদমই ঠান্ডা লাগেনি। আর ও এই মাসাজটা কিন্তু খুব এনজয় করছে, তোমরা ওকে দেখতে পারো। মাঝে মাঝে একটু খিটখিট করে যখন আমি ওর মুখে মাসাজটা করি, তবে আমি চেষ্টা করি সবার লাস্টে অনেকক্ষণ ধরে বডি মাসাজটা করে নিয়ে লাস্টের দিকে মুখে একটু তেল দিই, যাতে ও কান্নাকাটিটা একটু কম করে, যাতে মাসাজটা ভালো করে নেয়। ওর একটু একটু করে যে ডেভেলপমেন্ট গুলো দেখছি, আগে ওকে উপুর হয়ে শোয়ানো যেত না, এখন দেখছি ওকে উপুর হয়ে শোয়ালে ও মুখটা তুলে রাখে। আগে নাকটা ঘষে ফেলতো, এখন তুলে রাখে। আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে। ও সবে 2 মাস হলো, কিন্তু ওর একটু একটু এক একটা চেঞ্জ খুব ভাল লাগে দেখতে। এবার ওকে স্নান করিয়ে নেবো। এখন প্রায় 12টা বাজতে যায়, আজকে লেট হয়ে গেছে কেননা মা আসবে, মা ডাক্তার দেখাতে গেছে, আসবে। বোন এসছে। দেখো আমি কিন্তু এখানে মাংস নাড়ছি, কিন্তু আমি কিন্তু রান্না করিনি। আগে আমার রান্না করতে সত্যিই খুব ভাল লাগে, কিন্তু এখন সেই সুযোগ হচ্ছে না। তাও মাঝে মধ্যে টুকটাক একটু করি, কিন্তু এখনো এইভাবে সুযোগ হয়নি যে আমি রান্নাটা করব। কারণ আমাকে করতে দেয় না, মাই করে। মা যেখানে চিকেন রান্না করছে, এখানে পুটুরানি গালে হাত দিয়ে ভাবছে, কি ভাবছে মাসির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে। ও ওর কিন্তু ঘুম ঘুম ভাব চলেছে, যেহেতু ও এক্ষুনি স্নান করে এলো। তো আমার ওহির একটা রুটিন আছে, ও স্নানের পর কিন্তু একটুখানি ঘুমোয়। আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি, ওর ঘুমিয়েও যায়। এই যে ঘুমিয়ে গেছে, ও স্নানের পর ঘুমোলে আমি স্নান করি, তারপর আমি খাওয়া দাওয়া করি। যেহেতু ও ঘুমোয়, এই টাইমটা আমাকে ইউজ করতে হবে। তো আমরা এখন, মাও এসে গেছে ডাক্তার দেখিয়ে, বোন আছে, আমরা এখন খেতে যাব। আজকে মেনুতে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আমি সকালবেলা যে দেখাচ্ছিলাম যে আমি গিমে শাকটা বাছছিলাম, তার বড়া করা হয়েছে, আর লাউ চিংড়ি হয়েছিল, আর চিকেন হয়েছিল। তো মারা তো চলে গেল, আমার তো ভীষণ মন খারাপ। বাচ্চারাও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নেবো ভেবেছিলাম। কিন্তু আমি যেই পাশে শুলাম, অমনি ওনার হাত পা নাড়া শুরু হয়ে গেল। কিছুতেই মাটিতে শুতেই চায় না, মানে কোলে একদম ঘুমিয়ে পড়ে। যেই মাটিতে শোয়াবো অমনি উনি উঠে যাবেন। এই যে কান্নাকাটিও শুরু করে দিয়েছে। এবার ওকে ফিড করিয়ে তারপর আমি আবার রেস্ট নিতে পারবো। যদি বাবু দয়া করে ঘুমোয়, তাহলে আমি রেস্ট নিতে পারবো। আমি কিন্তু চেষ্টা করছি যাতে ও ঘুমিয়ে যায়, না